আমি হাত বাড়াচ্ছি, হাতের মধ্যে সেই মেঘের ফ্লাশের ছোঁয়া লাগছে। আমরা আম খাবো, এখন কি করবো? আম দিবেন নাকি পেরে নিয়ে যাব? মেঘের রাজ্যে এসে যদি চা না খাই তাহলে এটা সারা জীবন একটা আকাঙ্ক্ষা থেকে যাবে। সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আলীকদম থেকে তিন্দু হয়ে থানচি। তিন্দু নিষিদ্ধ এরিয়া আপনারা জানেন, আমরা তিন্দু থেকে থানচি যাব। আর আমাদের আজকের ট্যুরটি হবে সম্পূর্ণ 5 থেকে 6 দিনের একটি ট্যুর। সকালে অনেক বৃষ্টি হয়েছিল, ঢাকা থেকে আসার পথে আমরা বৃষ্টি দেখেছি। যখন বান্দরবান আলীকদমে নেমেছি সেখানেও অনেক বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কমেছে। তবে আমরা থানচি যাওয়ার পথে আবারও বৃষ্টি আসতে পারে। তো যাওয়ার পথে বৃষ্টিময় মেঘলা আকাশ দেখছি, পাশাপাশি এখানকার স্থানীয় জনজীবন আমরা দেখতে পাচ্ছি। আমাদের চারপাশে বেশিরভাগই আদিবাসী। তবে আমাদের ড্রাইভার আয়ুব ভাই, তিনি আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিবেন, আমরা তার কাছ থেকে জানবো। এখানে সব আদিবাসী ছিল, বসবাস ছিল। আস্তে আস্তে এরা উপর দিকে চলে গেছে, এখানে সব বাঙালিরা এখন বসবাস করতেছে। এখন এই পাহাড়ি এলাকাতে শুধুমাত্র বাঙালিরাই থাকে, এখন বাঙালিরা বসবাস। আর আদিবাসীর উপরে চলে গেছে বলতে, উপরে চলে গেছে মনে করেন এই জায়গাগুলো আমাদেরকে বিক্রি করে। এরা পাহাড়ের অঞ্চলে একটু বেশি থাকে, ভালোবাসে, তার জন্য এরা পাহাড়ের চলে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আর এই ভিউ গুলো দেখার জন্য কিন্তু আমরা পর্যটকরা বাংলাদেশ থেকে, মানে সারা বাংলা থেকে ঘুরতে আসে বান্দরবনে। এই যে বান্দরবনের এই জায়গাটিতে অনেক বেশি চড়াই এবং উতরাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চড়াই এবং একেবারে উতরাই। গাড়ি উঠেছে, চাঁদের গাড়ি আমরা নিয়েছি ভাড়া, সেই চাঁদের গাড়ি উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চড়াই এবং উতরাই। আর এই যে ফিলিংস গুলো আপনারা আসলে বাসায় বসে থাকলে পাবেন না। আপনারা শুধুমাত্র যদি ঘুরতে আসেন বান্দরবানে তাহলে অবশ্যই এই ফিলিংস গুলো আপনারা পাবেন। দেখুন, যাওয়ার পথে এই যে হাতের ডানে অনেকগুলো আদিবাসী বাড়ি দেখতে পাবেন। এই বাড়িগুলো একটা সময় আদিবাসীদের ছিল, কিন্তু এখন বাঙালিরা সেই বাড়িগুলো নিয়ে নিয়েছে। সামনে বিজেপি ক্যাম্প, এই যে দেখতে পাচ্ছেন বিজেপি ক্যাম্প। আমরা যাব বিজেপি ক্যাম্পে, আমাদের হোস্ট আমাদের এনআইডি কার্ড গুলো নিয়ে যাবে। সেখানে বিজেপির সাথে আমাদের কথাবার্তা বলবে, কোথায় যাব সেগুলো জিজ্ঞাসাবাদ করবে। আমরা যাচ্ছি, এসে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমাদের হোস্ট এবং আমাদের ড্রাইভার আয়ুব ভাই যাচ্ছে, ওনারা কথাবার্তা বলতে যাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে গিয়েছে। আশা করে যদি তারা বলে, বিজেপি যদি বলে আমাদের যাওয়ার জন্য, আমরা যাব, আমাদের সাথে কথাবার্তা বলতে পারে, জিজ্ঞাসাবাদ করবে। আমাদেরকে যেতে হয়নি, আমাদের যে ড্রাইভার আয়ুব ভাই এবং আমাদের হোস্ট মহসিন ভাই, তারা দুইজন গিয়েছিলেন। তারা কথা বলে এসছে, আইডি কার্ড গুলো জমা নিয়েছে। আমরা আসার পথে 6 কপি আইডি কার্ড নিয়ে আসছি। এখন পর্যন্ত 3টি ক্যাম্পে আমরা আইডি কার্ড জমা দিয়ে এসছি। এটা হচ্ছে 3 নাম্বার ক্যাম্প। তো আমাদের যেতে হয়নি, তারা দুইজনে গিয়ে এটা সমস্যা সমাধান করে আসছে। সমস্যা সমাধান বলতে জাস্ট আইডি কার্ড গুলো দিয়ে তারা কথা বলে চলে আসছে। এখন আমরা যাচ্ছি তিন্দুর উদ্দেশ্যে। তিন্দুর পরে আমরা থানচি যাবো। যাওয়ার পথে যে রাস্তার অভিজ্ঞতা গুলো সেগুলি আপনাদের সামনে তুলে ধরবি। আকাশে আবারও বৃষ্টি দেখতে পাচ্ছেন, অনেক বৃষ্টি পড়ছে। তার মাঝখান দিয়ে আমরা রাস্তাতে যাচ্ছি। আর এই পাশে আমাদের শিল্পী দেখছেন ননি ভাই সুন্দর গান গাচ্ছে। এই ওয়েদারে পাহাড়ি জাম সাথে গান, তাই তো? আর এমন ভূপ্রকৃতি দেখতে পাচ্ছেন, এটা আসলে বান্দরবনে আসলে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন। আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গাটির নাম 11 কিলোমিটার মুসলিম পাড়া। অর্থাৎ এখানে যতগুলো ফ্যামিলি থাকে, 11 কিলোমিটারের ভিতরে তারা সবাই মুসলমান, যার কারণে এই এলাকাটির নাম হয়েছে 11 কিলোমিটার মুসলিম পাড়া। অদ্ভুত এটি। এখান থেকে থানচির দূরত্ব 17 কিলোমিটার। আমাদের মনে হচ্ছে 17 কিলোমিটার খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, কারণ এই রাস্তা আমরা শেষ করতে যাচ্ছি না। এত সুন্দর রাস্তা, অস্থির সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। মেঘলা দিনে আমরা যাচ্ছি থানচিতে, আর এই ভিউ গুলো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সবাই যাচ্ছি একসাথে তিন্দু থানচি, দেখতে পাচ্ছেন। এই যে আদিবাসীদের এলাকাতে আসছি, এখানে আম পাওয়া যায়। আমরা দেখি আম কিনতে পারি কিনা। দাদা, আম কি বিক্রি করবেন? বিক্রি করবেন না? পাকেনি? আমরা খাওয়ার জন্য কয়েকটা আম নিবো আর কি, টাকা দিয়ে নিবো, ফ্রিতে নিবো না। দেখেন বিক্রি করতে পারেন কিনা। না, ফ্রি দেন, আমরা খাবো, জোর করে নিয়ে যাবো।
দুই টান দেন আমাদের খাওয়ার জন্য, পাকা আম আছে না? বিক্রি না করলে ফ্রি দেন, কোনটা করবেন বলেন, হয় টাকা নেন না ফ্রি দেন। হ্যাঁ, কি করবেন বলেন দাদা, ভালো আছেন? আমরা আম খাবো, এখন কি করবেন? আম দিবেন নাকি পেরে নিয়ে যাব? ওকে ঠিক আছে ঠিক আছে, দেখি আমি পারি। দাদারা আমাদেরকে আম খাওয়ার জন্য বললো। এই যে এইদিকে এইদিকে আনতে আম। পারি দিয়া না? পাহাড়ে আসলে আপনারা যদি তাদের সাথে সখ্যতা করতে পারেন হবে এই যে এটা। তাহলে এই জিনিসগুলো পাবেন। এই যে এই পাশে দাদারা আছেন, দাদারা টাটা দেন, সবাইকে টাটা দেন। দাদা, দাদা কি করছেন? ভাত রান্না করবে দাদা। ল্যান্ডিংটা দেখলেন না? ওকে, কোথায়? ওহো, ল্যান্ডিংটা করলাম। আরে এই যে আমাদের আম চলে আসছে, পাহাড়ি আম এই পাকা। পাকছে। এই যে আম দেখতে পাচ্ছেন, দুইটা আম পারলাম আমরা। এই যে একটা, সামনে আর একটা। আর আমাদের টিম মেম্বাররা গাড়িতে বসে আছেন। আমরা চলে যাচ্ছি, আমাদের টাইম একদমই শর্ট, কারণ আমরা অনেক দূর যাব। ওকে, আর কি খাবারের চলুন সাথে আছে? আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। আম পাড়া শেষ, আমরা এখন আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছি। এই যে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো আম গাছ, আম পেকে আছে গাছের মধ্যে। আমরা কিন্তু খেতে পারি, কিন্তু এখন আমাদের হাতে সময় নেই, যার ফলে এখন আর আমরা ওইদিকে যাচ্ছি না, কারণ আমাদেরকে খুব গহীন একটা জায়গায় যেতে হবে, যেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা চুরি করে যাচ্ছি, দেখি যেতে পারে কিনা, এবং আপনাদেরকে দেখাতে পারে কিনা সেই নিষিদ্ধ জায়গাগুলো। Meet me in the afternoon, or meet me at twilight. আমরা এই মুহূর্তে সম্পূর্ণ মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমরা নিজেরাই বুঝতে পারছি। আমাদের গায়ে মেঘের ছোঁয়া লাগছে, এই যে হাত বাড়লে ঠান্ডা অনুভূতি লাগছে, একদমই ঠান্ডা। এই যে মেঘের ছোঁয়া লাগছে, দেখতে পাচ্ছেন মেঘ, এই যে সামনে পুরোটাই মেঘের ছোঁয়া। Meet me at the same time the stars blink their eyes. Send me blank postcards. আমি হাত বাড়াচ্ছি, হাতের মধ্যে সেই মেঘের ঘাসের ছোঁয়া লাগছে। আর সামনে আমাদের পর্যটকরা দাঁড়িয়ে আছে। আরে বাবা! পাহাড়ের এই জায়গায় এসে আমরা যদি চা না খাই তাহলে আমাদের এই ট্যুরের সার্থকতাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, শিওর শিওর ভাই, আমরা ভাইয়া, চা খেতে যাচ্ছি সবাই একসাথে। লবণ আর তেল চলুন, দিয়ে দিন আরে একটু। ভাই চলেন আমরা চা খেয়ে আসি। আমরা চা খাবো, সামনে একটি দোকান আছে, একটা চা ভাই, একটা কাপ চা ভাই। এই জায়গায় এসে ভাই এক কাপ চা, একটা পারমিশন ভাই, দোহাই লাগে ভাই। আমাদের হোস্ট আমাদের যেতে না করলো, আমরা দ্রুত চলে যাচ্ছি চা খাবো। চলুন, মেঘের রাজ্যে এসে যদি চা না খাই তাহলে এটা সারা জীবন একটা আকাঙ্ক্ষা থেকে যাবে, আর সেই আকাঙ্ক্ষা আমরা রাখতে চাই না, সেটা ফিল আপ করতে চাই। চায়ের দোকান চলে আসছে সামনে, চা হবে ভাই, চা হবে তো? চা চা ওকে, চা দেন। হ্যাঁ দাদার দেশের এদিকে নাকি না ঘুরতে আসছেন? ও, যাত্রী নিয়ে আসছেন, আচ্ছা। এই হচ্ছে চায়ের দোকান, আমরা এখন চা খাবো। এই তো মাসুম ভাই চলে আসছে, আমরা চা খাবো, চা খেতে চলে আসছি ভাই, মেঘের মাঝখানে চা। এই যে আমাদের চা বানাচ্ছে লেবু দিয়ে, আদা আছে না? হ্যাঁ ওকে, আদা চা খাবো আমরা। আর কলা, পাহাড়ি কলা তো নাকি? পাহাড়ি কলা, পুষ্টিগুণ কম, ভাই, কিন্তু এখন এই কলার খাদি কাঁধে করে কে আনবো চট্টগ্রামে বলেন? চা আমাদের 4টা চা। আর এখানে এই বিস্কিট গুলোর দাম কত? 5 টাকা বেশি নাকি এখানে? আচ্ছা, এখানে সবকিছু দামই 5 টাকা করে বেশি, কারণ তারা এগুলা আলীকদম থেকে নিয়ে আসে, চট্টগ্রাম থেকে নিয়ে আসে, যার ফলে দাম একটু বেশি। আর আমাদের টিমের অন্যান্য মেম্বার এখনো আসেনি, তারা ওই দিকে ফটো তুলছে, সম্ভবত তারা চলে আসবে। কারণ এখানে যদি তারা চা না খায় মেঘের রাজ্যে এসে, আপনারা জাস্ট একটু ওয়েদারটা দেখুন, মেঘলা, আমরা সম্পূর্ণ মেঘের ফ্লাশের মধ্যে আছি।
সেই ফ্লাশের মধ্যে থেকে যদি কেউ চা না খায় ভাই, এটা জীবনটা বৃথা হয়ে যাবে। এই যে আমাদের লাল চা রেডি। আমারটা কোথায়? আমি এটা আবিষ্কার করলাম আর আমার ভাগ্যে নাই। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে নিয়তি। হ্যাঁ sure। চা কেমন হয়েছে? এই ওয়েদারে এসে এক কাপ লাল চা, আর তাও যদি হয় বান্দরবনের এই থানচি এলাকায়, এই ভিউর মধ্যে, দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউ, লাল চা। আহ দারুন দারুন, অসাধারণ। আপনারা ট্রাই করবেন এখানে। নাচো আমাদের চা খাওয়া শেষ, আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সবাই খুব চিল মুডে ছিল, কারণ এই জায়গাটা অসাধারণ ছিল, ভিউটা দারুণ ছিল। সবাই একটু নাচানাচি, চা খাওয়া, একদম চিল মুডে সবাই ছিল। আর আমাদের এই ট্যুরটি অনেক বেশি মজাদার হবে। আজকে শুরুতে আমরা একটা আনন্দ করতে পেরেছি, শেষ মুহূর্তে কতটা আনন্দ করতে পারি সেটা আপনারা প্রত্যেকটা পর্ব আকারে দেখতে থাকবেন। আমাদের গাড়ি একদমই স্লো হয়ে গিয়েছে, কারণ সামনের রাস্তা দিয়ে একদম চড়াই, ভাঙা এবং খাড়া। দেখতে পাচ্ছেন একদমই ভাঙা, প্রচুর বৃষ্টি হচ্ছে। ক্যামেরা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ ক্যামেরা লেন্সের মধ্যে বৃষ্টির পানি জমে গিয়েছে। আর এই জায়গাটা একবার দেখুন, পুরো রাস্তা ভাঙা। এতক্ষণ ভালো ছিল, কিন্তু এখান দিয়ে নামতে অনেক কষ্ট হয়ে যাবে। ও সাবধানে ভাই, সাবধানে সাবধানে। আর আমাদের ভাই খুব দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছে, এমন ভয়ঙ্কর রাস্তা দিয়ে। হ্যাঁ একদমই না, বাইকাররা এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে। সামনে কি আরো আরো ভয়ঙ্কর না? আচ্ছা, আমাদের এই উপায়গুলো সামনের রাস্তা দিয়ে আরো বেশি ভয়ঙ্কর। তাই বাইকার যারা আছেন তারা সাবধানে এই জায়গায় গাড়ি চালাবেন। সামনে এই জায়গাটা কিন্তু আবার ভালো, এই দেখতে পাচ্ছেন আবার ভালো রাস্তা। আমাদের গাড়ির ডেস্টিনেশন এখানেই শেষ, আমাদেরকে এখন হাঁটা শুরু করতে হবে। আমরা এই রাস্তা ধরে হাঁটবো, হেঁটে তারপর আমাদের সেই তিন্দু যাব। এবার একটু এই ভিউটা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এমন ভিউ আসলে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন, মেঘের উপরে আমরা আছি। নিচে রাস্তাটি দেখতে পাচ্ছেন কতটা ঢালু, একদমই খাড়া চড়াই। আমাদের টিম মেম্বার অনেক দূর চলে গিয়েছে, আমি জাস্ট তাদেরকে দেখছি যে তারা কিভাবে নামছে। একদমই খারাপ ঢালু রাস্তা, নিচের দিকে নেমে গিয়েছে। একবার যদি পিছলে পড়ে যাই তাহলে কিন্তু শেষ। সাবধানে ভাই, সাবধানে। উঠাতে পারবেন ভাই এটা দিয়ে? পিছনের দৃশ্যটা একবার দেখুন, এমন দৃশ্য ভোলার মতো না। দেখুন মহসিন ভাই, বাইরেতে ব্যাগ, হোস্টেলে যা হয়, মহিলাদের একটা ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমরা এমন ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আমাদের কষ্ট হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কষ্ট সার্থক হয় তখন যখন আমরা এই যে এমন সুন্দর ভিউ গুলো দেখতে পারি। সামনের এই ভিউটা একবার দেখুন, পুরো পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর পাহাড়ের মধ্যে তারা আম চাষ করছে। এই পাহাড়ের প্রত্যেকটা ফাঁকে ফাঁকে বসত ভিটা রয়েছে, এবং তারা এখানে আম চাষ করে বেড়াচ্ছে। একদম কাছ থেকে আপনারা আম দেখতে পারবেন। এই যে রাস্তার পাশে আম। দেখুন আপনারা, এই ভিউগুলো দেখাচ্ছে কেন জানেন? আম তো আমরা সচরাচর গ্রামের মধ্যে খেয়ে থাকি বা শহরে খেয়ে থাকি, কিন্তু এত কাছ থেকে আপনারা পাহাড়ি যে আম সেগুলো কিন্তু পাবেন না। এটা শহরেও পাবেন না, আবার গ্রামেও পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন পুরো বাগান, আম বাগান। এটি হালকা আম পেকেছে, আমরা সামনে থেকে পাকা আম নিব। সামনে দাদারা দাঁড়িয়েছেন। দাদা, এটা কি আপনাদের আম বাগান? পাকা আম আছে কি? একটা দুইটা বিক্রি করা যায় খাওয়ার জন্য?
কই একটু দেখেন, এটা তো মনে হয় নষ্ট হন না, নষ্ট হয়ে গেছে। দাদাদের কাছ থেকে পাকা আম নিব। এটা খাওয়া যাবে না। হ্যাঁ নষ্ট হয়ে গেছে, একটা দুটো আম দেন না। এই তো এগুলা কি নষ্ট হয়ে গেছে এই আমটা? দেখুন একদম বড্ড পাকা। ইস, নষ্ট। ভিতরে যাবো না, এখান থেকে দেন। এখানে এগুলা কি? এগুলো ভালো না সেজন্য দিনে। এগুলো ভিতরে পোষা পড়বে। পচা পড়বে না? আপনাকে বানা দিতে আছি ভাই, আহা। কি বলবো? দাদা আম খাওয়ানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে ওনার বাগানের ভিতরে। এই একটা দুইটা আম দেন দাদা, এত কেজি নিয়ে তো এখন পারবো না, নিতে ইচ্ছে করছে কিন্তু আমরা মাত্র আসছি, যাওয়ার পথে না কিন্তু। দাদারা আসছে, আমরা দেখি। একটা আম দিলেই হবে, একটা বা দুইটা আম। আমি আপনাদের টাকা দিচ্ছি। পুরোটা আম বাগান। এই তো ভিতরে নিয়ে আসছে, দেখাচ্ছি আপনাদের। একদম বদ্ধ পাকা একটা আম দেন আমাকে। এই দুটোটা নিয়ে যাও। একটা দেন দাদা, এত আম নিয়ে কি করবো বলেন। এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম কি? এটা হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আম। এটা হাড়িভাঙ্গা না? ও, আচ্ছা ঠিক আছে। আজকে সকালে দিচ্ছি। দুটি আম দাদা আমাকে দিল, নিয়ে যাচ্ছি। কত দুটি? 100 টাকা দেন। দুটো 100 টাকা বেশি। এক কেজি থেকে বেশি। পাহাড় থেকে একদম পাকা আম নিয়েছি, হাড়িভাঙ্গা আম, মাত্র 100 টাকা করে কেজি। এখানে 1.5 কেজি আম, 3টি আম দিয়েছে আমাকে। বলো যে আপনি 150 টাকা দেন, তাদের সাথে কথাবার্তা বলে 100 টাকা দিয়ে 1.5 কেজি আম নিয়েছি। হাড়িভাঙ্গার আমের মিষ্টি সম্পর্কে আপনারা জানেন, এটা অনেক বেশি মিষ্টি, খেতো দারুণ সুস্বাদু। দেখি, এই যে আস্ত আম খাচ্ছি। ফরমালিন মুক্ত আম, হালকা একটু টক। আর এপাশে মালটা গাছ, এই যে মালটা বাগান দেখতে পাচ্ছেন, হালকা একটু টক আছে, তবে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন। খিদা যেমন লেগেছে, খেতে ইচ্ছে করছে, খেয়ে নিচ্ছি, পরে আপনাদের এটা মিষ্টটা সম্পর্কে জানাচ্ছি। হাড়িভাঙ্গা আম থেকে এই আমটা অনেক বেশি মিষ্টি, আমি নাম জানি না, তবে দারুণ খেতে। বান্দরবনে আপনাদের একবার আসা উচিত, বিশেষ করে থানচি যাওয়ার পথে এই রাস্তা দিয়ে আসা উচিত। এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, কত আম, পাকা পাকা আম দেখতে পাচ্ছেন। এই যে আম পাকা, সব পড়ে আছে, খাওয়ার মতো মানুষ নেই। আমরাও একটা দুইটা করে খাচ্ছি, তবে বাগান মালিকের অনুমতি নিয়ে খাচ্ছি, অনুমতি ব্যতীত আমরা আম খাচ্ছি না। এটা তাদের ব্যবসার একটা কেন্দ্রবিন্দু, আমরা তাদের ব্যবসার ক্ষতি করি না, বললেই তারা দিয়ে দেয়। তারা আপনাকে না করবে না, একটা দুইটা আম খেলে তাদের আহামরি ক্ষতি হয় না। তাদের সাথে সুন্দরভাবে কথা বলেন, দাদা একটা আম খাবো, তারা দেখবেন পেরে এনে দেবে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আম। আবার কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি 3টি হাড়িভাঙ্গা আমাকে দিয়েছে মাত্র 100 টাকায়। বুঝতে পেরেছেন? যদি আমি এটা শহরে কিনতাম তাহলে অবশ্যই এটার দাম ছিল 400 থেকে 500 টাকা, সেটা মাত্র 100 টাকার মধ্যে পেয়ে গেছি। সো যারা আসবেন, এই রাস্তা দিয়ে আসবেন, আম গাছ দেখবেন, আমের সিজনে আসবেন, আম গাছ দেখবেন, অনুমতি নিয়ে খাবেন, কোনো সমস্যা নেই তাতে। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা অবশেষে তিনদুপাড়াতে চলে এসেছি এবং আসতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন আমাদের সেই অভিজ্ঞতাগুলো রাস্তার মধ্যে কেমন হয়েছিল। আসার পথে আম খাওয়া, পাশাপাশি আদিবাসীদের সাথে কথা বলা, এমনকি এই মেঘলা দিনে রাস্তার যে অবস্থা ছিল, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি। এখন আমরা চলে আসছি তিনদুপাড়াতে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনদুপাড়া। সামনে আমাদের নদী রয়েছে, সাঙ্গু নদী, সেই নদী পার দিয়ে আমরা থানচি যাব। তো সেই অভিজ্ঞতা থাকবে পরের পর্বে, এই পর্বে আপনাদেরকে তিনদুপাড়া পর্যন্তই দেখাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। এটি হচ্ছে তিনদুপাড়া, এখানে অনেকগুলো বসতি রয়েছে আদিবাসীদের। আর সামনে তিনদু সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর পাশে অনেকগুলো বাড়ি রয়েছে। আর এখানে ছোট একটি দোকান রয়েছে নাস্তা করার জন্য, যারা চান এখানে নাস্তা করে নিতে পারেন।